বাজার মেট্রোর সামনে সকাল সকাল ভালোই প্র্যাকটিস হচ্ছে। গুড মর্নিং। এখন আমি কোথায় আমি তোমাদের দেখাই। এই যে আমি এখন এই যে ছোট্ট পুচকে আমাদের স্টুডেন্ট আজকেই প্রথম বেরিয়েছে, জীবনে কোনোদিন রাস্তায় বেরায়নিও, কোনোদিন লিজ পড়েনি, আমার হাতে প্রথম লিজ পড়েছে। একদম আমরা খুবই চিন্তিত যে যারাকে নিয়ে যে যারা একটা চ্যাম্পিয়ন ফিমেল হয়ে শো করতে পারবে কিনা সেটাই এখন হচ্ছে চিন্তা। গুড মর্নিং। চলে এসছি এখন স্পার্ক আর হ্যাপির কাছে। এদিকে এসো। স্পার্ক আর হ্যাপির কাছে। এই এখন ওদের নিয়ে আমি চলে এসেছি মাঠে। এই যে স্পার্ক আর এই যে হ্যাপি, এই যে দুজনকে নিয়ে এখন চলে এসেছি হচ্ছে লাহা কলোনির মাঠে। এই যে স্পার্ক আর এই যে হ্যাপি, এরা দুজনকে নিয়ে মাঠে। কেননা ওয়েদার আজকে বেশ ভালো আছে, সেই কারণে মাঠে নিয়ে এসেছি। এই মাঠেই একটুখানি প্র্যাকটিস করাবো। এদিকে যদিও কাদা, এদিকে স্পার্ক যাবি না কিন্তু, ওদিকে কাদা রয়েছে। তো মাঠেই কিছুক্ষণ প্র্যাকটিস করাবো। মাঠে প্র্যাকটিস করিয়ে তারপর ওদের আমি নিয়ে চলে যাব হচ্ছে একদম রাস্তায়। এদিকে একদম রাস্তায় চলে যাবো। যাক, মাঠে দৌড় করিয়ে এখন পুরো হাঁটতে হাঁটতে নিয়ে এসেছি। দুজনেরই হালত খারাপ। এই হচ্ছে স্পার্ক আর এই হচ্ছে হ্যাপি। চলে এসেছি এখন আমরা এই যে বাজার মেট্রোর সামনে সকাল সকাল ভালোই প্র্যাকটিস হচ্ছে। তার কারণ হচ্ছে এই প্র্যাকটিসটা দেওয়াটা খুব দরকার দুজনকেই। একটু হাঁটাটা কন্টিনিউ না হলে খুব মুশকিল। চতুর্দিকে গাড়ি ঘোড়া, একবার গাড়ি এদিকে হর্ন মারছে, একবার ওদিকে হর্ন মারছে, এটা ওদের জীবনে খুব বেশি দরকার। কারণ এই রাস্তাটা এত বিজি, এখানে গাড়ি ঘোড়া অল টাইম চলে, অল টাইম। সেই কারণেই এই রাস্তায় নিয়ে আসা। আর প্র্যাকটিসটাও একটুখানি ম্যান্ডেটারি। তো হ্যাপিও হাঁপিয়ে গেছে, হ্যাপি লেজ ফেলে দিচ্ছে বারবার। আর স্পার্কের অবস্থা দেখো। এই স্পার্কের দিকে দেখা, এই দেখো হালটা দেখো, স্পার্কের অবস্থা খারাপ। গুড মর্নিং। এখন আমি কোথায় আমি তোমাদের দেখাই। এই যে আমি এখন এই যে ছোট্ট পুচকে আমাদের মাইলোর কাছে। আর এটা হচ্ছে তোমার সুখিয়া স্ট্রিট থেকে একটু এগিয়ে এসে আগের মোড়টায় ক্রসিংয়ে আমি দাঁড়িয়ে আছি। জায়গাটা দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, দেখাই। একদম রাস্তার মাঝখানে এখানে ব্যারিকেডটা দেওয়া আছে, যে ব্যারিকেডের নিচেও। আর ভয়ে অনেকটা কেটেছে, লেজটা হালকা মাঝে মধ্যে তুলছে আবার মাঝে মধ্যে ফেলছে। আশা করি ভয় কাটবে আস্তে আস্তে। এই হলো মাইলো। আর বেশি কথা বলতে পারছি না, এখান থেকে বেরিয়ে আমি কথা বলবো। তখন হচ্ছে আমি রাস্তাটা দেখাই। এই দেখো প্রচুর গাড়ি ঘোড়া, এখান দিয়ে যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছে, আর এই যে তার মাঝখানে আমাদের মাইলো। গুড ইভিনিং। আজকে আবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট লিও। এই যে লিওকে দেখাও। লিও অনেকটা তৈরি হয়ে গেছে, দেখাচ্ছি লিওকে হাঁটিয়ে একটু। আর এটা আরেকজন নতুন একদম একদম নিউ স্টুডেন্ট, আজকেই প্রথম বেরিয়েছে, জীবনে কোনোদিন রাস্তায় বেরায়নিও, কোনোদিন লিজ পড়েনি, আমার হাতে প্রথম লিজ পড়েছে। একদম স্টিফ হয়ে গেছে ভয়ে, বাট ঠিক আছে। এটা হচ্ছে চিয়াওয়া, মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে স্মলেস্ট ডগ। একদম ছোট সাইজের হয়, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আমি নিচে নামাচ্ছি একটু বাদে, একটু এগিয়ে নিচে নামাচ্ছি। তো এই হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট, একদম নিউ, আজকেই বেরিয়েছে রাস্তায়। ওর নাম হচ্ছে বেঞ্জি। বেঞ্জি, সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও বেঞ্জি। তো বেঞ্জি একটু রেগে রয়েছে, মানে বেঞ্জির মুখটা ঠিক নেই কোনদিন, যেহেতু রাস্তায় বেরায়নি। আমি চেষ্টা করবো বেঞ্জিকে যতটা পারি সোশ্যাল করব। সোশ্যাল করার জন্যই ওকে হাতে নিয়েছি আমি। ও কামড়ায় না, কিন্তু একটুখানি খাই করে, যেটা স্বভাব হয়ে যায় সবার। তো চলো, বেশিক্ষণ আমি কথা বলছি না, কথা না বলে একটু আস্তে আস্তে এগিয়ে তারপর দেখ। এই জাস্ট আমি বেঞ্জিকে কোল থেকে নামালাম আর রাস্তায় হাঁটাচ্ছি। প্রথম লিজ পড়েছে জীবনে নাকি, ফার্স্ট টাইম লিজ পড়েছে রাস্তায়। এখন শোকাশুকি করবে, একটু হিসু ফিসু দেখে একটু করবে। পেচাপ করে দাও, হ্যাঁ একটু হিসু করে দাও। হিসু করলেই কিন্তু একদম লাইনে চলে আসবে। এই যে আরম্ভ করে দিয়েছে, এই যে হিসু। বেঞ্জি একদম ঠিকঠাক। চলো আস্তে আস্তে, স্লো বেঞ্জি। বাহ, ভেরি গুড বেঞ্জি। আসো বেঞ্জি, গুড বয় বেঞ্জি, ভেরি গুড। দেখো বেঞ্জি, গুড বয়। দেখো কত সুন্দর যাচ্ছে, প্রায় রোডের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে রোড, আর এই হচ্ছে লিও, আর এই হচ্ছে বেঞ্জি। দেখো বেঞ্জি হাঁটছে কত সুন্দর, দেখো। চলো বেঞ্জি চলো, এই হচ্ছে বেঞ্জি। যাই হোক, বেঞ্জিকে নিয়ে আমরা চলে এসেছি এখন রোডে, যেখানে আমরা দাঁড়াই নিতাই সুইটসের সামনে। এখানে হচ্ছে লিও, আর এই দেখো এই হচ্ছে বেঞ্জি। বেঞ্জির যে লিস্টটা, সেই লিস্টটা হচ্ছে ইম্পোর্টেড লিস্ট। হয়তো দেখে অনেকে ভাবছো এত পাতলা, কিন্তু এটা যেহেতু ইম্পোর্টেড লিস্ট,
লিস্টগুলো এরকম পাতলাই হয় কিন্তু খুব সফট, মানে লিস্টটা একটু জড়িয়ে গেছে। একটু খোলো তো, এই যে এটা টান দাও, এটা টান দাও। হ্যাঁ এই দেখো, হ্যাঁ। তো এই যে লিস্ট, এই লিস্টটা কিন্তু ইম্পোর্টেড, দেখো ইম্পোর্টেড লিস্ট। এই লিস্ট যদি কারোর লাগে তাহলে আমাকে তোমরা ডেসক্রিপশন বক্সে বলো, আমি নাম্বার দিয়ে দেবো। লিও আর বেঞ্জিকে নিয়ে একটু আমরা এগাচ্ছি। চলো বেঞ্জি আসো, বেঞ্জি চলে এসো, চলে এসো, চলো বেঞ্জি চলো 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 এইদিকে চলো। এই দেখো লিও আর বেঞ্জি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। চলো 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 চলো, কিছু হবে না, চলো। হ্যাঁ এই দেখো, এই দেখো আমরা এখন রোডে একদম সামনে চলে এসেছি। এই বেঞ্জি এদিকে আয়, চলো বেঞ্জি চলো চলো বেঞ্জি। লোকে দেখছে আর ভাবছে এটা কি ব্রিড, তো বুঝতে পারছে না। এই যে বেঞ্জি আর লিও একসঙ্গে যাচ্ছে এখন দুজনে, দেখো চলো। প্রায় অনেকক্ষণ প্র্যাকটিস চলছে, আর এতক্ষণ তো গায়ে ঠিক মতো হাত দিতে দিচ্ছিল না। এই এখন 50-কে আস্তে 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 এই দেখো গায়ে হাত দিচ্ছে, এই যে আস্তে 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 গায়ে হাত দিচ্ছে, আর কিছু করছে না। যাক, আজকের মতো প্র্যাকটিস কমপ্লিট। এই হচ্ছে আমার হাতে বেঞ্জি, আর ওদিকে হচ্ছে লিও আমাদের 50-কে হাতে। দেখো হাঁটছে, দেখো কি সুন্দর, প্রথম দিন ফার্স্ট ডে কিন্তু চলছে, দেখো কত সুন্দর কুকুর, একদম মানে মাখনের মতো যাচ্ছে। দেখো এই দেখো দারুণ চলছে, দারুণ। লিও তো তৈরি হয়েছে অনেকটাই, আজকে পুরো 1 মাস ওর কমপ্লিট হলো। আর বেঞ্জিকেও তৈরি করে দেবো আশা করা যাচ্ছে, খুব সুন্দর চলছে। দেখো লিস্ট একদম গলার ওপর দিয়েছি, এই যে গলার ওপর দিয়েছি লিস্ট চলছে, দেখো এই দেখো। চলো চলো বেঞ্জি, বাহ বার করলাম। হচ্ছে এই হচ্ছে জারা, আর এখানে হচ্ছে মালাই, এই দেখো এই হচ্ছে মালাই, আর এই হচ্ছে জারা। চলো একটুখানি আগে এগাই, তারপর আবার দেখাচ্ছি। যাক, আমরা অনেকক্ষণই প্র্যাকটিস করি নিয়ে চলে এসেছি। আজকে প্র্যাকটিসটা দেখাতে পারলাম না, কারণ রাস্তায় আজকে প্রচণ্ড মানে স্টে ডগ ছিল, ওদেরই বন্ধুবান্ধব সব, কিন্তু খুব আজকে একটু জ্বালাতন করছিল। যাই হোক, আমি লাইটটা আগে জ্বালিয়ে দিয়ে যাবো। এখানে সব ঘুমিয়ে পড়েছে, লাইটটা জ্বালিয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা মেন বলার, মানে আমরা খুব চিন্তিত, আমি বিশেষ করে আমি খুব চিন্তিত, সেটা হচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা মানে হচ্ছে যে মারাত্মক দুর্ঘটনা, মানে কী করে বলি, সেটা হচ্ছে এই যে আমাদের যারা তো চ্যাম্পিয়ন ফিমেল, কিন্তু যারা এমন একটা ঘটনা ঘটিয়েছে যার ফলে আমরা খুবই চিন্তিত যে যারাকে নিয়ে, যে যারা একটা চ্যাম্পিয়ন ফিমেল হয়ে শো করতে পারবে কি না, সেটাই এখন হচ্ছে চিন্তা। কারণটা যদি তোমরা শোনো একটু শকড হবে, কিন্তু শকড হলেও কিছু করার নেই। কারণটা তোমরা দেখো। তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি, জানার ব্যাপারটা তো বলছি, তার মধ্যেই দেখাই। কালকে 50-কে নতুন ফোন কিনেছে, ধরো ধরো ফোনটা, এই নতুন ফোন, কি জানো এটা, মোটো। পেছনটা দেখো, পেছনটা ঝাকাস ফোন কিনে, ঝাকাস। যাই হোক, যেটা দুঃখের খবর বলাটা ভুল, হয়তো শো করতে পারবে। একটু মুখটা খোলো, দেখো মানে কি অঘটনটা ঘটিয়েছে। দেখো মানে গুন্ডি কেন যারাকে বলা হয়, দেখো এই যে দাঁতটা মারামারি করে, এই যে মারামারি করে এখান দিয়ে ভেঙে গেছে দাঁত, মানে ফুকলির মতো হয়ে আছে, কিন্তু দাঁত এই যে লেগে রয়েছে, এই দেখো দাঁত এই যে লেগে রয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে ও শো করতে পারবে না পারবে না, এটাই আমার এখন সব থেকে জানার ব্যাপার। তো এটা আমাদের গভীর একটা চিন্তার ব্যাপার, এ কী করবে, যারাকে নিয়ে আমরা প্রচণ্ড চিন্তিত। এটার জন্য আমি বালাদার সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, সবাই বলছে যদি কেনেল ফাইট হয়, কেনেল ফাইটটা কার সঙ্গে হয়েছে, নিজের মেয়ে আর ওই ওখানে জক্স হয়ে আছে, জক্সের সঙ্গে। তো যাই হোক, বালাদাই এটা আমাকে আশ্বস্ত করেছে, সেটা হচ্ছে যে যদি কেনেল ফাইটে দাঁত পড়ে যায় তাহলে ও শো করতে পারবে, এবং সেটা পারমিসেবল। তো যাই হোক, যদি পারমিসেবল হয় তাহলে তো খুব ভালোই জিনিস হবে। তোমরাও প্রে করো যাতে যারা শো করতে পারে চ্যাম্পিয়ন ক্লাসে। অন্তত আমার স্পেশালিটি শোগুলো করাটা তো খুব দরকার, অলরেডি করুক না করুক, স্পেশালিটিটা আমার মেন, ওদের মেন যেহেতু চ্যাম্পিয়ন ফিমেল। তো জানি না ওপরওয়ালা কী চাইছে, ও শো করতে পারবে কি না। যদি কারোর জানা থাকে তোমাদের মধ্যে যে এটা পারমিসেবল জেনেছি, এটার জন্য কিছু পয়েন্টস হয়তো কাটবে, সেটা কাটুক, সেটা কোনো ক্ষতি নেই, তাও যাতে শো করতে পারে তারা।
যাই হোক, এই মানে এই খবরটার সঙ্গে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আর চিওয়াওয়া কেমন লেগেছে একটু তোমরা বলো। যেহেতু ফার্স্ট ডে বেশি দেখাইনি, আমি প্র্যাকটিসের উপর জোর দিয়েছিলাম। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটাকেও তুই অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমি আস্তে আস্তে পেতে